আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটি ফটো কার্ড নিয়ে কথা বলতে চাই। ওর সাথে সমসাময়িক যে আরও প্রসঙ্গগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সমাজে কেন যেন দিন দিন অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে। আমরা যত শিক্ষিত হচ্ছি, প্রযুক্তিগত দিক থেকে যত আমরা স্বনির্ভর হচ্ছি, অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের রিজার্ভের পরিমাণ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সব কিছুই যখন উন্নতির দিকে, তখন আমাদের অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে কেন? আমাদের ভাষার অসৌন্দর্য সামনে আসছে কেন? আমাদের ভাষাও তো সব কিছুর উন্নয়নের সাথে সাথে ভাষারও তো উন্নয়ন ঘটার কথা ছিল। আমাদের আচার ব্যবহারে পরিবর্তন আসার কথা ছিল। আমাদের বক্তব্যে শালীনতা আসার কথা ছিল। অশ্রাব্য ভাষাগুলো পরিহার করার কথা ছিল। তা না হলে আমরা প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে বসবাস করি, তা প্রমাণ করব কী করে? উচ্চ শিক্ষার যুগে বসবাস করি, তা প্রমাণ করব কী করে? যেটা বলছিলাম, দৈনিক কালের কণ্ঠে আজকে একটা ফটোকার্ড প্রকাশিত হয়েছে। সেখানে একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, যে ভাষাগুলো উচ্চারণ করতেও আমার জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে। একজন সাংবাদিক যদি ভাষার ব্যাপারে সংযত না হয়, তাহলে যাদের কথা জনসমক্ষে প্রচারিত হয়, তাহলে জনগণের আর কি করার আছে, কি বলার আছে? আমি বক্তব্য দিলে আমার কথা হয়তো সামান্য কিছু লোকের কাছে পৌঁছাবে, কিন্তু একটা সংবাদপত্রে যখন একজনের বক্তব্য প্রকাশিত হয় বা ফটোকার্ড প্রকাশিত হয় তার ওয়ালে, তখন তো সেটা সারা বিশ্বের মানুষ দেখে। তো ডক্টর ইউনূস সম্পর্কে যে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে, আজকে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, সেটা তো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এতে ওনাকে ব্যক্তিগতভাবে তার অপছন্দ থাকতে পারে, তার কাজকর্মগুলো ভালো লাগতে না পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ওই সাংবাদিককে গ্রহণ না করে ইউনূস সাহেবকে গ্রহণ করায় তার প্রতি তার ক্ষোভ থাকতে পারে, কিন্তু এটা সেই ক্ষোভটি শালীন ভাষায় প্রকাশ করা কি যেত না? আমরা এই টাইপের মন মানসিকতা, ভাষা, এগুলো পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই। আসুন, আমার আপনার কথায় বংশেরও পরিচয় মিলে। আমরা বাসে, ট্রেনে দেখেছি যে ব্যবহারে বংশের পরিচয়। তাহলে এখন আমাদের বলতে হবে যে ভাষাতেও বংশের পরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন, যারা কথায় কথায় অশ্লীলতা করে, নিশ্চয়ই তারা কোনো ভালো বংশ থেকে আসে নাই। মানে উনি যা বলে গেছেন তার সারসংক্ষেপটা আমি বললাম। তার বংশমর্যাদা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে। তা আমরা যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলেন, তাদের বংশমর্যাদা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। এর সুযোগ যেন আমরা না পাই, সে বিষয়ে সতর্ক থাকার জন্যে সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।